আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি। জি, ভালো আছি। আজকে আমাদের সবক তক্তি নাম্বার 2, মুরাক্কাবাত, সংযুক্ত অক্ষর সমূহ, মানে জোড়া জোড়া অক্ষরকে মুফরাদাত বলা হয়। সংযুক্ত অক্ষর, এই সংযুক্ত অক্ষর মানে যুক্ত যুক্ত অক্ষর। তো প্রথম সবকতে আমরা পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, মানে ছাড় ছাড় অক্ষর পড়েছিলাম। আজকে জোড়া অক্ষরের পড়া পড়ব। লাম আলিফ, সবাই পড়বেন। জিম আলিফ, লাম আলিফ। এখানে প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে। এখানে নিচে এই অক্ষর কয়টি? মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ। উপরের লাইনটি প্রত্যেকটা অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে। এই আলিফ অক্ষরটি কোন অক্ষরের সাথে যুক্ত হলে কেমন আকৃতি হয়? এখানে দেখেন, লামের সাথে আলিফ যুক্ত হয়েছে, জিম অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে, লাম অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে, মিম অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে। কেমন আকৃতি থেকে আলিফটি যুক্ত হয়েছে? লাম অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে, বা অক্ষরের সাথে আলিফ যুক্ত হয়েছে। নিচে লাম আলিফ, এখানে দুইটি অক্ষর আছে। দুইটি অক্ষরের উপরের অক্ষরটা আগে পড়বেন। লাম, জিম, এই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত লাম উপরে, নিচের অক্ষরটি জিম। লাম আলিফ, লাম, বা, লাম আলিফ, বা, লাম, বা। নিচে কাফ, কাফ, কাফ। এই কাফ অক্ষর তিন রকম এখানে দেখাচ্ছি। এই তিন রকম নিচে অক্ষরের সাথে মিলিত হয়ে আসবে। তাহলে প্রথমে কাফ, বা, কাফ, তা। এখানে লামের মতো
দেখতে ঠিক এমন রয়েছে। ঠিক এমন লামের মতো দেখতে রয়েছে এখানে এই ধারের অক্ষরটি। আর কাপের যে পেঁচানো ডিজাইনটা উপরে রয়েছে। তো এটিও কাপ। এই পেঁচানো ডিজাইনটি থাকলে কাপ পরিণত হবে। তাহলে এখানে লাম আর পড়বেন না, কাপ পড়বেন। কাপ, তা, কাপ, আলিফ। এই সোজা দাঁড়িটি আলিফ। কাফ, আলিফ। এখানে কাফ আলিফ রয়েছে। এই তিনটে কাফের মধ্যে কোন কাপটা রয়েছে? বিস্কানের। আর এই কাপের সাথে আলিফ যুক্ত। তারপরে বা, কাফ, তা, তা, কাফ, সা, নিচে বা, তা, সা, নুন, ইয়া। এই বা, তা, উপরে যে গোল গোল চিহ্ন রয়েছে, পাঁচ পাঁচটি অক্ষর রয়েছে, এই পাঁচটি অক্ষর এখানে নিচে অক্ষরের সাথে কেমন ভাবে আকৃতি থেকে এসেছে? বা, আলিফ। তাহলে বাটি আলিফের সাথে যুক্ত হয়েছে প্রত্যেকটা অক্ষর উপরের লাইনের এই পর্যন্ত। প্রত্যেকটা অক্ষর আলিফের সাথে যুক্ত হয়েছে। তা, আলিফ, সা, আলিফ, নুন, আলিফ, ইয়া, আলিফ। ইয়া অক্ষরের সাথে আলিফ যুক্ত হলে কেমন আকৃতি আসে? তারপরে বা, সিন। বা অক্ষরটি সিনের সাথে যুক্ত হয়েছে। এই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বা, এখান থেকে শেষের অক্ষরটি সিন। ইয়া, সিন। ইয়া অক্ষরটি সিনের সাথে যুক্ত হয়েছে। নুন, সিন। নুন অক্ষরটি সিন অক্ষরের সাথে যুক্ত হয়েছে। তাহলে প্রথমে পড়বেন নুন, পরে সিন, তা, সিন, সা, সিন, সা, জিম। এখানে সা অক্ষরটি সিনের সাথে যুক্ত হয়েছে, কেমন আকৃতি এসেছে? আর এখানে সা অক্ষরটি জিমের সাথে যুক্ত হয়েছে, কেমন আকৃতি? সা, জিম। শেষ অক্ষরটি তা, হা। উপরের অক্ষরটি তা, নিচের অক্ষরটি হা। ঠিক এইভাবে অক্ষরগুলো পড়বেন। নিচে
নুন, খ, এখান থেকে এই পর্যন্ত নুন, উপরে এই নোক্তা, তাহলে উপরেরটাই পড়া হয়ে গেল, বাকি থাকলো নিচে এই হার মতো দেখতে, আর উপরে এই একটা নোক্তা এসেছে খ। তাহলে অক্ষরটি পড়বেন প্রথমে নুন, তারপরে খ, পরের অক্ষরটি ইয়া। ঠিক এমন আকৃতি থাকবে, উপরে দুটো নোক্তা থাকলে তা, উপরে একটা নোক্তা এসেছে নুন, নিচে একটা নোক্তা থাকলে বা, নিচে দুটো নোক্তা এসেছে, তাহলে কি হবে? নিচে দুটো নোক্তা ইয়ার ছাড়া আর কারণ নয়। তাহলে পড়বেন ইয়া, হা, বা, জিম, বা, মিম। আচ্ছা, এতগুলো তো আমি বলে দিলাম, আর রুবেল ভাই পড়বেন এই পড়াটি কি, প্রথমটি বলেন। প্রথম অক্ষরটি ইয়া, পরের অক্ষরটি মিম, নুন, মিম, তা, মিম, সা, মিম, বা, বা অক্ষরটি এখান থেকে নিয়ে এই পর্যন্ত বা, আর নিচেরটুকু ইয়া। তাহলে কি পড়বেন? বা, ইয়া, নিচে একটা নোক্তা এসছে বা হয়েছে, এখানে ওই সেম একই রকম পড়াটি দেখতে, নিচে দুটো নোক্তা এসেছে, তাহলে কি হবে? ইয়া, ইয়া, এখানে দুইটি ইয়া। পরে নুন, ইয়া, তা, ইয়া, এখানে দুইটি নোক্তা নিচে এসেছে ইয়া হয়েছে, এই দুইটি নোক্তা উপরে হয়েছে তা। তাহলে দুইটি নোক্তা উপরে থাকলে তা, আর দুইটি নোক্তা নিচে থাকলে ইয়া। পরের লাইন সা, ইয়া, নুন, বা, লাম। টান দেবেন আলিফ থেকে এ পর্যন্ত যেমন অক্ষরগুলো টান দিয়ে পড়েছিলেন, এখানেও সেম একই রকম টান দিয়ে পড়বেন। তা, নুন, নুন অক্ষরের নোক্তা একটাই উপরে থাকে। লাম, বা, ইয়া, ইয়া,  লা,  লা,  লা,
লাম অক্ষর তিন আলিফ টান হয়। লা, তারপরে ইয়া, ইয়া, তা, তা, লা, লাম, সা, 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 লাম। আচ্ছা, এখানে তিনটে অক্ষর পড়লাম ঠিক এমন নিচের লাইনে। প্রথমটি দুইটি অক্ষর হচ্ছে, বাকি সমস্ত পড়াগুলো তিনটে অক্ষর আছে। তিনটে অক্ষর, একটা করে অক্ষর কোথায় থেকে কোন পর্যন্ত কিভাবে বুঝবেন? এখানে দেখেন শুরু থেকে এই পর্যন্ত একটা কোণ রয়েছে, এই কোণ পর্যন্ত একটা অক্ষর, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আরো একটা অক্ষর, তাহলে দুইটি অক্ষর, সা, 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 শেষ অক্ষরটি, লা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা, জোড়া জোড়া অক্ষর পড়ছেন, কিন্তু আলাদা আলাদা কোন অক্ষরটি কি হবে বুঝতে পারছেন? জি, হুজুর। আচ্ছা তিনকু ভাই, নিচের লাইনটি পড়বেন, ভুল যাবে, ভুল গেলে বলে দেবো ইনশাল্লাহ। পড়েন, জি, হুজুর। সাহস করে পড়েন। নুন, বা, নুন, মাশাআল্লাহ, খুব সুন্দর। এই তো, একটা নোক্তা উপরে থাকলে নুন, একটা নোক্তা নিচে থাকলে বা। বা, সুন্দর পড়েছেন, জি। আচ্ছা, পরের পড়াটি পড়েন। বা নুন বা, নুন। নুন, নুন, এখানে দেখেন, এইখান থেকে আর এইটুকু একটা নুন, হ্যাঁ, আর এখান থেকে এত বড় একটা নুন, তাহলে আমরা এই জি, নুন দুইটি অক্ষর তো, একটা ছোট একটা বড়, কিভাবে বুঝলাম? আমাদের বোঝার জন্য উপরে নোক্তা, নোক্তা, নোক্তা। নোক্তা, তাহলে আমরা নোক্তা দিয়ে বুঝবো। জি, এখানে ঠিক এমন রয়েছে, যদি এখানে এরকম না থেকে, এই যে নুন এখানে এরকম না থেকে যদি এরকমটাই থাকতো, তাহলে কি হতো? সি, মাশাআল্লাহ, সুন্দর। এই সিন অক্ষরের উদাহরণ উপরে এসছে, তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। সিন অক্ষরের উদাহরণ উপরে এসছে, এখানে দেখেন প্রথম অক্ষরটি এই পর্যন্ত কি, দুইটি নোক্তা নিচে ইয়া, হ্যাঁ, তারপরে সি, নিন। সিনের মাথাটি আমরা কিভাবে বুঝবো? এই সিনের মাথাটি ঠিক আমরা ইংরেজি অক্ষর পড়েছিলাম না, ঠিক ডব্লুর ডব্লু। মতো, হ্যাঁ, জি জি। ডাব্লু, ঠিক এরকম ডব্লুর মতো সিন। আর এই সিনের উপরে যখন দুটো আমি তিনটে নোক্তা দিয়ে দেব, তখন কি হবে? তিন। সি, হ্যাঁ, শিন। আর মাঝখানে এরকম থাকবে না, ডাইরেক্ট এরকম থাকবে, তার উপরে তিনটে নোক্তা হবে, কি হবে? সা, সুন্দর, মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে এই পর্যন্ত পড়া হলো। আচ্ছা, তারপরে মারুফ ভাই পড়বেন, এইটুকু পড়েন। প্রথমে সা, আর তিনটে নোক্তা হয়, এখানে দুটো নোক্তা রয়েছে। তা, সুন্দর, হ্যাঁ, তা হবে, তার উপরে দুইটি নোক্তা, তারপরে জি দুইটি জি। নোক্তা নিচে কি হবে? ইয়া, ইয়া, সুন্দর, নুন, মাশাআল্লাহ। পরে ইয়া, তা, নুন,
মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, রুবেল ভাই পড়বেন। তিনটি নোক্তা উপরে আছে, কি হবে? তিনটি নোক্তা উপরে থাকলে রুবেল ভাই, আপনার মিউট রয়েছে, মিউটটি আনমিউট করেন। আপনি আনমিউট না করলে যা কিছু বলবেন আমরা বুঝতে পারবো না, শুনতে পাবো না। আপনি স্ক্রিনের উপর টাচ করুন, করার পরে ওই সাইডে মাইক ওখানে হ্যাঁ, ওতে টাচ করুন, স্ক্রিনের তাহলে উপরে মিউট টাচ হয়ে যাবে। করুন, টাচ করলে নিচে একটা লাইনে অনেক রকমের অপশন দেখাবে। তো বাম দিকের একেবারে কোণে দেখবেন একটা লাল দাগ পড়ে আছে চিহ্নের উপরে। প্রথমে স্ক্রিনে একবার টাচ করেন। স্ক্রিনে ট্যাপ করুন। টাচ করবার পরে বাম দিকে কোণে দেখবেন একটা ছবি আছে, মাইক্রোফোনের মতন ছবি। ঠিক এমনটাই মাইক্রোফোনের মতন ছবির উপরে লাল কট দাগ পড়ে আছে। ওই ছবির উপরে দাগ মারবে, টাচ করবেন। জি হুজুর, আমি বলি, দাঁড়াও। রুবেল ভাই, বুঝতে পারছেন? 1 মিনিট, 1 মিনিট, আমি আচ্ছা, রুবেল ঠিক ভাইকে আছে, দেখাচ্ছি। শুনে নিচ্ছি। তাহলে এখানে অক্ষরটি সা, সা, তা- তা- নুন। নুন। বলেন। তারপরের অক্ষরটা বলেন। জি বলেন, টিঙ্কু ভাই বলেন। নুন। বিছানার ইয়া। সে, নুন। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে জি, জি, হ্যাঁ। একটা নোক্তা নিচে রয়েছে। জি। জি। জিম। হ্যাঁ। আ, ক, ও। খ। তিনটি অক্ষরের আকৃতি একই। তো এখানে প্রথমটি একই। জিম পড়লাম কেন? একটা নোক্তা নিচে আছে। তার নিচে জি, আছে। জি। হা কেন পড়লাম? এখানে কোনো নোক্তা হ্যাঁ, নেই। খালি। হ্যাঁ, হার কোনো নোক্তা হয় না। আর খ জি। অক্ষরের একটি নোক্তা উপরে একটি উপরে। নোট। তাহলে হুম। দুটো অক্ষরের নোক্তা রয়েছে। একটা অক্ষরের নোক্তা নিচেই থাকে, আর নিচে থাকা নোক্তা অক্ষরটি জিম পড়তে হয়। জি। আর উপরে নোক্তাওয়ালা অক্ষরটি খ পড়তে হয়। ক। এই জিম, হা, খ, খ, এই অক্ষর তিনটি অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে আসলে কেমন আকৃতি হয় এখানে দেখেন। হা, আ, সা, সা। খ। খ, বা। আ, জি। জিম, তা। উপরের অক্ষরটি আগে হবে এই পর্যন্ত। পা, তা, উপরের অক্ষরটি তা, ঠিক এমন মাথাটি একটু পুল্লি মতন রয়েছে, আর নিচের দিকটা এমন বেঁকে গিয়েছে, উপরে দুইটি নোক্তা এসেছে। ঠিক এমন আকৃতি তা, তা হয়। তা, তা। হা, তা, তা। তাহলে এখানে অক্ষরটি এই নিচে দুইটি নোক্তা রয়েছে,
উপরের অক্ষরটি আগে হবে। ইয়া, ইয়া, জিম। জিম, বা, বা, মাশাআল্লাহ। صاد. صاد، صاد. حاء. باء. নু, এই বা, খ, এখানে খ পড়লাম, উপরে নোক্তা, খর একটি নোক্তা থাকে। তাহলে এই প্রথম অক্ষরটি নিচে নোক্তা বা হবে। বা, তাহলে পড়বেন খ, এই বা, খ, তা, তা, পরে এখানে তিনটি অক্ষর রয়েছে। তিনটি অক্ষরের সব অক্ষরগুলো হার মতো আকৃতি। হার মতো আকৃতি, দুইটি নোক্তা উপরে এসেছে, তা হয়ে গিয়েছে। নোক্তা দুটো না থাকলে হা হতো। তাহলে এখানে প্রথম পড়বেন তা, হা, হা। তাহলে এই হার মতো আকৃতি থাকবে, উপরে দুইটি নোক্তা থাকলে তা হয়ে যাবে। এখানে এই তিনটি অক্ষর তা এবং দুইটি অক্ষর হা অন্যান্য অক্ষরের সাথে মিলিত হয়ে কেমন আছে আকৃতি এসেছে। বা, তা, তা, ইয়া, ইয়া, হা, আ, তা, আ, হা। আ, এখান থেকে শুরু করে এইটুকু হা, মিলিত অক্ষরে এমন আকৃতি হা আসবে। তারপরে ইয়া, ইয়া, হা, আ, বা, হ্যাঁ, এখানে হাটি এইখান থেকে শুরু করে ঠিক এমন, মাঝখানে যে হা, ঠিক এমন আকৃতি। তাহলে ইয়া, হা, আ, বা, 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 আ, হা, এই হাটি, এখানে যে শেষ হা, এই হার আকৃতি। তারপরে আলিফ, সোজা রানীটি আলিফ, আলিফ। বা, বা, হা, হা, মিম। মিমের মাথাটি পুল্লি মতো থাকবে আর নিচে সোজা দাঁড়ি চলে আসবে। এর এখানে এমন একটা মিম রয়েছে, আর একটা মিম ঠিক এমন রয়েছে। মিম আমরা তিন রকম পড়েছিলাম। উপরে দেখেন এই মিম, এটুকু মিম। এখানে মিম, মিম, মিম। উপরের অক্ষরটি বা, নুন। না, নুন, হ্যাঁ। নুন। তাহলে আমাদের সবক এই পর্যন্ত। এরপর থেকে আমরা সামনের সবকে পড়বো ইনশাল্লাহ।
অল্প অল্প ইনশাআল্লাহ। পড়া থাকবে। ইনশাআল্লাহ। সম্পূর্ণ পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন, নিয়ে সাপোর্টে যেমন গ্রুপে শুনিয়ে দেন ওরকম শুনিয়ে দেবেন।